আমরা আজকে যে কোডিংটা শিখবো সেটা হচ্ছে তোমার সি প্রোগ্রামের মধ্যে ডু হোয়াইল লুপ। কি শিখবো আমরা? ডু হোয়াইল লুপ। অর্থাৎ ডু হোয়াইল লুপের সাহায্যে আমরা সি প্রোগ্রামিং করবো, ঠিক আছে? তো এখানে একটা তোমার সিরিজ দেওয়া আছে, এটা আমরা সি প্রোগ্রামিং করবো। তো সি প্রোগ্রাম করতে গেলে আমরা জানি প্রথমে কি দিতে হয়, ইনক্লুড stdio ডট কি এইচ। এরপর আমরা ইন্টিজার মেন দিতে পারি অথবা শুধু মেন দিতে পারি, একটা দিলেই হইলো। আবার ভয়েডগুলো দিতে পারি আমরা। দেন সেকেন্ড ব্র্যাকেট এখানেও দেওয়া যাবে, এখানেও দেওয়া যাবে, এক জায়গায় দিলে হইলো। ওকে, এটা কি পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ বলো তো? পূর্ণ সংখ্যা, তাহলে কি হবে? ইন্টিজার। আচ্ছা, এখানে তোমার দেখো তো বেস পরিবর্তন হচ্ছে নাকি পাওয়ার পরিবর্তন হচ্ছে? পাওয়ার পরিবর্তন। এখানে বেস নাকি পাওয়ার বলো তো? পাওয়ার পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা কি নিয়ে কাজ করবো? পাওয়ার গুলো কি নিয়ে কাজ করবো? কি নিয়ে কাজ করবো? পাওয়ার। ওকে, তো পাওয়ারের মধ্যে শেষে কত আছে বলো তো? এন। কি আছে? এন। তাহলে এখানে ইনপুটটা হচ্ছে এই শেষ পদ। আমরা ইনপুটটা কি দেখে দেই বলো তো? শেষ পদ দেখি। কি দেখে? শেষ পদ, মানে শেষ কোন পর্যন্ত গিয়ে থামতেছে, ঠিক আছে? ওকে, এরপরে হচ্ছে প্রথম পদকে আমরা কি দিয়ে প্রকাশ করি? আই দিয়ে প্রকাশ করি। দেন হচ্ছে সামিকরণ কি বলতো? 0। এখানে চাইলে শুধু আসা দিতে পারি, কোনো সমস্যা নেই। আবার তুমি চাইলে এখানে পছন্দের তোমার পার্সনের নাম দিয়ে দিও, তাহলে আউটপুটে ওর নামটা শো করবে, লেখা থাকবে যে অমুক ইকুয়াল টু রেজাল্ট এত, ঠিক আছে? ওকে, আচ্ছা, দেন হচ্ছে আমরা কি দিব? স্কেল। এখানে পার্সেন্টেজ ডি কয়টা হবে বলতো? একটা, কারণ ইনপুট একটা। পার্সেন্ট অফ ডি কেন? কারণ ইন্টিজারের জন্য। আর যদি প্লট থাকে তাহলে কি? পার্সেন্ট অফ এফ। ওকে, ইনপুটটা কি? এফ। আচ্ছা, এরপর হচ্ছে তোমার ডু হোয়াইল লুপের স্ট্রাকচার। ডু হোয়াইল লুপের স্ট্রাকচারটা কি বলতো? প্রথমে কি দিতে হয়? আয়ের মান। প্রথমে কি দিতে হয়? আয়ের মান। আচ্ছা, আমরা যেহেতু এটাকে শেষ পদ মানে ইনপুট নিয়েছি, তাহলে কি এখানে কোনটা আয়ের মান হবে বলতো? 1টা হবে না, নাকি 2 হবে? 1 হবে। কি হবে? এখানে যেহেতু আমরা পাওয়ার নিয়ে কাজ করছি, তাহলে প্রথম পদের ক্ষেত্রে আমরা কি নিয়ে কাজ করবো বলতো? পাওয়ার নিয়ে। কি নিয়ে কাজ করবো? পাওয়ার। পাওয়ারের মধ্যে প্রথম পদ কত আছে? 1। আচ্ছা, এরপর ডু হোয়াইল স্ট্রাকচার কি বলতো? ডু হোয়াইল স্ট্রাকচার শুরু কিন্তু আমরা ডু হোয়াইল স্ট্রাকচার হচ্ছে প্রথমে প্রথম পদ দিতে হয়, দিয়ে তারপর ডু দিতে হয়। কি দিতে হয় বলতো? ডু। ডু দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওইখানে তোমার লিখতে হবে স্টেটমেন্ট মানে সূত্র বা ফর্মুলা লিখতে হবে, ঠিক আছে? স্টেটমেন্ট মানে সূত্র বা ফর্মুলা। ওকে, আমরা নর্মাল ফর্মুলা কোনটা জানি বলতো? সামিকরণ কি? সাম প্লাস আই। এটা আমরা নর্মালি জানি, এটা থেকে সবগুলোকে আমরা এডিট করে বের করতে পারি। আচ্ছা, এখানে আমাকে বলো তো, তুমি যাকে আই ধরছো সেটা কার উপরে আছে বলো তো? 2 এর উপরে। কার উপরে আছে? তাহলে আই হবে নাকি হচ্ছে টু টু দি পাওয়ার আই হবে বলো তো? টু টু দি পাওয়ার আই হবে না? তুমি যাকে আইকে ধরছো এখন কি সে নর্মালি বসে আছে নাকি উপরে বসে আছে বলো তো? কোথায় বসে আছে? উপরে বসে আছে। তার উপরে বসে আছে বলো তো? টুর উপরে। কার উপর? টুর উপর। তাহলে সূত্র হবে সামিকরণ সাম প্লাস টু টু দি পাওয়ার আই। আর এটাকে যখন আমরা প্রোগ্রামিংয়ে লিখবো তখন কীভাবে লিখবো? সামিকরণ সাম প্লাস পাও টু কমা কি বলতো? আই। টু কমা কি? আই। পাও মানে পাওয়ার। কার পাওয়ার? 2 এর পাওয়ার আই। 2 এর পাওয়ার কি বলতো? আই। ওকে, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে সামিকরণ সাম প্লাস পাও টু কমা কি বলতো? আই। এটার কাজ শেষ। আচ্ছা, এখন এখানে কি আমাদের পাও লাগছে না? এটা এখানে বলতো? তাহলে এটাকে একটা ইউজার ডিফাইন ডাটা টাইপ। আর ইউজার ডাটা টাইপটা কি করতে হবে বলতো? উপরে দিতে হবে হচ্ছে তোমার ইনক্লুড ম্যাথ ডট কি বলতো? এইচ। পাও, পাই, স্কোয়ার, তারপরে হচ্ছে তোমার সাইন, কস, টেন, এগুলো তাহলে কি দিতে হয় বলতো? ম্যাথ ডট এইচ। এগুলো তাহলে কি দিতে হয়? ম্যাথ ডট এইচ। ওকে, এরপর এখানে বলতো কত করে বৃদ্ধি পাচ্ছে? কত করে বৃদ্ধি পাচ্ছে? তাহলে আই ইকুয়াল টু আই প্লাস প্লাস অথবা আই প্লাস 1 এটা দিলে হয়েছে নাকি? আই প্লাস এটা দিলেও হবে অথবা আই প্লাস প্লাস দিলেও হবে। ওকে, এখন এটার কাজ শেষ। তারপর আমরা কি দিব? হোয়াইল। কি দিব বলতো? হোয়াইল। কি দিব? হোয়াইল। তোমরা আবার সেমিকোলনটা এখানে দিয়ে দিও না, কারণ তুমি আলাদাভাবে সেমিকোলন দিয়েছো, এখানে যদি কিন্তু তারা ডাবল সেমিকোলন হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওকে, হোয়াইলের মধ্যে কি হবে? কন্ডিশন। হোয়াইলের মধ্যে কি হবে? কন্ডিশন। আচ্ছা, কন্ডিশনটা কি? এটা বৃদ্ধি পাচ্ছে নাকি হ্রাস পাচ্ছে বলতো? বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পেলে কি করতে হয়? প্রথম পদ লেস দেন ইকুয়াল কি বলতো? শেষ পদ। প্রথম পদ লেস দেন ইকুয়াল কি বলতো? শেষ পদ। ওকে,
অর্থাৎ আয়ের মানটা n পর্যন্ত যাবে। n এর চেয়ে ছোট হতে পারে, আবার n এর সমান হতে পারে, কিন্তু n এর চেয়ে কি হতে পারে না, বেশি হতে পারবে না। ওকে, তারপরে এখানে একটা কি দিব, সেমিকোলন। কি দিব, সেমিকোলন, মানে এই লাইনের কাজ শেষ। এরপরে আমরা কি করব, প্রিন্ট করব। কি করব আমরা, প্রিন্ট। আচ্ছা, এখানে আউটপুট কয়টা, একটাই তো নাকি? আউটপুটটা কি, সাম। আউটপুটটা কি বলতো, সাম। এরপর আমরা যেহেতু এখানে ইন্টিজার মেইন ইউজ করছি, তাহলে শেষে কি দিব, রিটার্ন 0। কি দিব, রিটার্ন 0। এরপর আমরা প্রোগ্রামটা কি করে দিব, ক্লোজ করে দিব। আশা করি বুঝতে পারছি।